লুল্লু, সারাদিন এইভাবে কানের কাছে পুণ্য পুণ্য নিয়ে ঘ্যান ঘ্যান করিস না তুই। আমার তো ভূত সমাজের আরো কাজ আছে নাকি। সামনেই ভূত সমাজের ভোট আছে, সেই ভোটার লিস্টে অনেক জ্যান্ত মানুষ ঢুকে বসে আছে, সেই সব ঠিক করতে হবে। তোর পুণ্যের সমস্যা আমি পরে দেখে নেব লুল্লু, এখন আমাকে না মানে অনেকদিন আমার দিকটা দেখা হচ্ছে না, তাই না ঠাকুর জেঠু? আমি তো অনেকদিন পুণ্যের জন্য বায়না করিনি, তাই না? কি এটা কি করে হলো? এখানে এতগুলো ফলস ভোটার ঢুকে গেল কোথা থেকে? তোমাকে তো একটা কথা বলাই হয়নি গো ঠাকুর জেঠু। আমাদের ভূত সমাজ পার করে ওই যে ঘুরঘুটির জঙ্গল আছে না, ওখানে কিছুদিন হলো কিছু মানুষ তাবু খাটিয়ে আছে। কেন আছে গোড়া? কোনো গন্ডগোল নেই তো? সে কি তাবু খাটিয়ে আছে? আগে বলিসনি কেন? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ওদের ব্যাপারটা একবার চট করে ভেরিফাই করে আসি। তুই এখানেই থাক, ঠিক আছে? আমি হুশ করে গিয়ে ভুস করে ফিরে আসবো। এইখানেই হয়তো আমার পুণ্যের হদিস পাবো। কি ক্যাপাকাইটিস করে রেখেছে ঘ্যাঙো জেঠু, কে জানি, খুলছেই না। এই তো পুণ্যের খোঁজ পেয়েছি। অঙ্গশ্রী নদীর তীরে সবাই মিলে এখন জোর পুণ্য করছি। এই তো সেই বেঙ্গোয়া নদী। এখানে পুণ্য কোথায়? চারিদিক তো ভোভা অবস্থা। এই একটা লোক সারাক্ষণ সবার সেবা করে দিন কাটালো, নিজের ঘরটা যে একটু পয় পরিষ্কার করে রাখবে, দেখো না দেখো, সেই দিকে একটু নজর নেই। এই কে রে? ওই তা এখানে এমন ছকছক করছিস কেন? না না ভাই, ছক ছক করবো কেন? মানে ঘ্যাঘো ছেটুকে বাস ঝাড়ে দেখলাম একটা পেত্নির সাথে বসে একটু গল্প করছি। আমাকে বললো তুই গিয়ে আমার ঘরটা গুছিয়ে দিয়ে আয়। কি বললি? কোন পেতনির সাথে খোশ গল্প করছে? এই বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে নাকি? তবে রে, আজ বুড়ো হর আমি ভেঙে চুরমার না করেছি তো আমার নামও ঘ্যাঘনি নয়। শান্ত সার। আমারই ভুল, বেঙ্গমা নদী না, ওই অঙ্গশ্রী নদীর ধারে যেতে হবে। এই তো রাশি রাশি পুণ্য, শুধু নিয়ে যেতে পারলেই হলো। মানুষেরা এত পুণ্য করছে যে বাড়তি পুণ্যগুলো হাওয়াতে উড়ছে গো। আরে লুল্লু ভূত, আমাকে কাবু করতে এসে নিজেই কুপোকাত হয়ে গেলি ভাই। আরে তুমি বিশ্বাস করো ঘ্যাগনি, আমি কোথাও যাইনি। আমি একে ভূত সমাজের ভোট নিয়ে খুব চিন্তায় আছি, আর আমি কিনা বসে গল্প করতে যাব। তাহলে লুল্লু এমন বললো কেন আমায়? এই তো ভাবছি, লুল্লু তো এমন বাজে কথা বলে না, তা সে গেল কোথায়? চলো তো দেখি। ব্যাটাকে একবার পাই, আমি না ওকে করে ছেটিয়ে সোজা করব। ওই পুণ্যের মেঘ তো বিদ্যুৎ মারছে, ওকে বসে আনার উপায়টা জানতে হবে। পুণ্যের মেঘকে আগে ঠান্ডা করতে হবে।
কিরে লুল্লু, তুই কি ভেবেছিস পুণ্যের মেঘকে কাবু করা কি অতই সোজা নাকি? না রে লুল্লু, পুণ্যকে ছোঁয়া অত সহজ নয়। বাবারি 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 বাবা, ঠান্ডা হয়ে মেঘটা পাথর হয়ে গেল দেখছি। কিরে, কেমন মজা টের পাচ্ছিস লুল্লু? তোর চালাকি আমার উপরে কোনো কাজে আসবে না। ওরে বাবারি বাবা, মেঘের পেটে পেটে এত বদ বুদ্ধি কেন? আমার পেটে বাষ্প আর জল ছাড়া কিচ্ছু নেই। শোন, পুণ্য হলো কাঁচের মতো স্বচ্ছ আর পরিষ্কার, সেখানে কোনো দাগ থাকে না। তাই নাকি? আমিও লুল্লু, লুল্লু ভূত। আজ মেঘের 13টা বাজিয়ে তবে ছাড়বো। লুল্লু মলো হেঁচে পুণ্য কামাইয়ের প্ল্যান গেল কেচে। আর আমি গেলাম বেঁচে। আমি উড়ে চললাম আকাশ পথে। চেষ্টা করে দেখ লুল্লু, আমাকে ধরতে পারিস কিনা। দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? পালাচ্ছিস কোথায় পাজি মেঘ? পালাচ্ছিস কোথায়? ওরে লুল্লু, তুই অনর্থক এত ঝামেলা করছিস। পুণ্যের সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিততে পারেনি। শুনে রাখ, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া তোর কম্য নয়। পুণ্য কামাতে এসেছিলি তো, এখন শূন্য হাতে করে নিয়ে পালা, পালা লুল্লু, পালা। ঘ্যাগো জেঠু নাকে রেড়ি তেল দিয়ে ঘুমোচ্ছে। আমি টুক করে পুণ্য কামানোর উপায়টা দেখে নি, মেঘটাকে কিভাবে আয়ত্ত করতে হবে। এ কি লুল্লু, তুই এখানে কি করছিস? তোকে তো আমি খুঁজছিলাম। তুই আমার কথা ঘ্যাগনিকে কি বলেছি? দেখেছো দেখেছো কাণ্ড, আবার কোথায় চলে গেল। উফ, এই লুল্লুকে নিয়ে না আর পারা যায় না। ঘ্যাগো জেঠুর বইতে লেখা আছে যে মেঘ থেকে বৃষ্টি না হলে কিছু হবে না, তার জন্য মেঘকে আগে আয়ত্তে নিতে হবে। এবার কোথায় পালাবে চারু? আমি যে পেতেছি ফাদু। এ তো ভারী জ্বালাতন, একটা মেঘের এত ঝামেলা। তুই একটা মাথা মোটা, আমি যে সে মেঘ নই রে। আমি হলাম পুণ্যের মেঘ। তুই ভূত হয়ে আমাকে নিয়ে যাবি, তাই কি হয়? ওরে মেঘু, আমি জেসে ভূত নই রে, আমি হলাম লল্লু ভূত। আমি তোমায় নিয়ে তবেই যাব। ধুত্তরি।
এই যে লুল্লু, তোর কি ব্যাপার বলতো? কি ব্যাপার? সারাক্ষণ আমার বইয়ের আশেপাশে এইভাবে ঘুরছিস কেন? এই না মানে টেনশন নট, মানে মেনশন নট। হ্যাঁ আমি তো ভেবে উড়িয়ে বাবা বাবরে। আরে আবার কি হলো? একটু জল নিয়ে আসি, জ্ঞান ফেরাতে হবে। মেঘ থেকে বৃষ্টি করাতে হবে, আর সেই বৃষ্টিতে ভিজতে হবে, তাহলেই কেল্লা পাকে। এবার ভারী হয়ে গেছে। এটা কি হলো? বৃষ্টি আমার গায়ে পড়ছে না কেন? তাহলে আমি পুণ্য পাবো কি করে? ওরে লুল্লু, তুই তো আমার বই থেকে টুকলি করেছিস, আর এই পরিশিষ্টতে কি লেখা আছে সেটা আর দেখিসনি? সে কি? ওটাও পড়তে হয় নাকি? কেন হবে না? এই দেখ কি লেখা আছে। কারোর পুণ্য কেউ জোর করে আয়ত্তে আনতে পারে না, নিজের পুণ্য নিজেকেই অর্জন করতে হয়। ওরে বাবারে বাবারে বাবা, আমার এই টুকলি করার সব পরিশ্রম বিফলে গেল গো। আমি খেলবো না।